সবাই এই যে প্যানেলটা আছে, প্যানেলটা অন করে নেবে। লিঙ্ক দিয়ে দেবো, লিঙ্কে ক্লিক করলে এরকম আসবে। তারপরে এই যে স্টার্ট আর্নিং আছে, স্টার্ট আর্নিং আছে, এখানে ক্লিক করলে আইডি পাসওয়ার্ড দিলে এরকম লগ ইন হয়ে যাবে। আমার অটোমেটিক সেভ করা ছিল, লগ ইন হয়ে গেছে। তো তারপরে এই থ্রি ডট আছে, থ্রি ডটে ক্লিক করবে, করে এই যে কনসোল আছে, কনসোলে ক্লিক করবে। লম্বা করছি না, শর্টকাটে বলে দিচ্ছি, বুঝে নেবে। কনসোলে ক্লিক করার পরে এখানে দেখো ফেসবুকে অনেক রকমের ওটিপি আসছে, ঠিক আছে, অনেক রকমের। সব থেকে ভালো নিচে দেখবে ZM লেখা, JMNX লেখা আছে, ওগুলো ভালো, আর এমনিগুলোও চলবে, সব তো পাঠাচ্ছি, ঠিক আছে। তো JM মানে একটা রেঞ্জ, সব রেঞ্জ না কাজও হতে পারে। তো এটা হচ্ছে কি, এই নিচের হচ্ছে এই নিচের এটা হচ্ছে রেঞ্জ, ঠিক আছে। এটাকে সিম্পলি এরকম কপি করে নেবে, দিয়ে আবার এই থ্রি ডটে আসবে, থ্রি ডটে গিয়ে প্রথমে কনসোল থেকে রেঞ্জ কপি করবে ফেসবুকের, তারপরে এই গেট নাম্বারে ক্লিক করবে। করার পরে দেখতে পাচ্ছ আমার এখানে একটা ভালো রেঞ্জ অ্যাড আছে। এই 7 মিনিট আগে আমি কাজ করছিলাম, তো তারপর ভিডিওটা বানানো শুরু করেছি। তো আমরা বেসিক্যালি প্রথম কী করব, প্রথমে আনলিমিটেড যতটা কাজ করার ইচ্ছা, 50, 60, 70, 100, আমি কাল দেখাই। আচ্ছা, কাল 30 জানুয়ারি ছিল। এই ডানে ক্লিক করলাম, দেখো কাল টোটাল অনেক কটা পেজ দেখতে পাচ্ছি। আমি সব কটা এগুলো ওটিপি আমি কালেক্ট করে রেখেছি, 135টা, টোটাল 436টা ফেল হয়েছে, 135টা ওটিপি পেয়েছি। তো আমি এখন সময় বুঝে ভিডিওটা বানানো আমার শেষ হয়ে গেলে এই ডানে ক্লিক করলাম, সব ওটিপি এখানে আছে, ঠিক আছে। তো এখানে আছে যত দূর আমার লাস্ট ওটিপি, দেখো এই পেজের এখানে নেক্সটে ক্লিক করবে, নেক্সট 10-এর ওপর আর নেই, সরি 9। তো আমি সব থেকে নিচে থেকে এরকম কপি করব নাম্বার, ওটিপি একটা একটা করে কপি করব, করে হোয়াটসঅ্যাপে এসে কই, হ্যাঁ হোয়াটসঅ্যাপে এসে কই আমার প্রোফাইলটা কই, হোয়াটসঅ্যাপে এসে এই এখানে ক্লিপবোর্ডটা অন করে নেবে। এই ক্লিপবোর্ডটা এটা অফ থাকবে, অন করে নেবে, তাহলে যা কপি করবে এখানে থাকবে। তো এখানে নাম্বার ওটিপিগুলো এরকমভাবে সেভ করবো। 135টা আছে, 135টা ওটিপি এখানে এভাবে সেভ করবো, ঠিক আছে। তো সব কিছু হ্যাঁ, সরি একটু কাজ ছিল তাই ভিডিওটা পজ করতে হলো, ঠিক আছে। দেখতে পাচ্ছ আমি এখানে একটা নাম্বারে 3টে অ্যাকাউন্ট রিকভারি করেছি, ঠিক আছে, 3টে কোড পাঠিয়েছি। তো ধন্যবাদ। দেখো কোড এগুলো মানে পরের প্রসেসগুলো আগে দেখিয়ে দিচ্ছি, কোড তো পাঠানো সবাই ইজি। এটা নাম্বার ওটিপি কপি করলাম, কিবোর্ড থেকে নাম্বার দিলাম, নাম্বার দেওয়ার পরে এই যে এটা আছে, এটাতে একবার চাপ দিলে নিচে আসবে, জাস্ট ওটিপিটা এখানে ক্লিক করে দিয়ে দেবে। তো এইভাবে উপরের দিকে তুলতে থাকবে, ঠিক আছে। তো এখন করবো না, গুলাবে, তাই তোমাদের দেখানোর জন্য জাস্ট দেখালাম। এবার দেখাই ওটিপি কীভাবে রিসিভ করবে, ঠিক আছে। এটা দেখালাম এখানে কীভাবে সেট করবে, এবার দেখাবো ওটিপি কীভাবে রিসিভ করবে, তারপর দেখাবো আইডিগুলো কীভাবে বানাবে, ঠিক আছে। তো ভিডিও বেশি লম্বা হবে না আশা করছি, দেখতে হবে। তখন সিম্পলি সব থেকে নিচে এসে কারেন্ট ডেটে ফিরে যায়, 31 জানুয়ারি আজকে মোটামুটি কথা এক্ষুনি বসে 11টা ওটিপি মেরেছি, ঠিক আছে। তো রেঞ্জ এখানে দেওয়া আছে, ডানে ক্লিক করা ছিল, অলে ক্লিক করে দেবো আবার, যেহেতু ওটিপি কালেক্ট করবো। তো সিম্পলি এখানে একবার গেট নাম্বারে চাপ দিই। তার আগে একটা জিনিস বলি, সব থেকে কাজের শুরুতে সেটিংয়ে আসবে, গুগল আছে, গুগলে যাবে, এই যে অল সার্ভিস আছে, এখান থেকে যা কিছু অন আছে সব অফ করবো, যা কিছু অন আছে সব অফ করে দেবে, ঠিক আছে, পুরো উপর থেকে নিচ পর্যন্ত। দেওয়ার পরে তারপরে এটা একবারই করতে হয়, আর প্রতিদিন যখন শুরু করবে কাজ, গুগলে এসে এই অ্যাডটা এখানে গেট নিউ অ্যাডভার্টাইজিং আইডিতে একবার ক্লিক করে 3বার রিসেট দেবে, 2বার, 3বার, দিয়ে একবার ডিলিট দিবে, দিয়ে একবার জাস্ট এরোপ্লেন মোডটা অন অফ, এমন করার পরে
মেসেঞ্জারটা একবার ক্লিয়ার ডাটা করে নেবে, দিয়ে এবার ওটিপি পাঠানো শুরু করবে। রেঞ্জ গ্রুপে দিয়ে দেবো, রেঞ্জ কপি করবে, করার পরে এখানে রেঞ্জটা বসাবে গেট নাম্বারে। আর পারলে তোমরা কনসোল থেকে রেঞ্জ নিয়ে ট্রাই করতে পারো, একটা রেঞ্জ বেশিক্ষণ টেকে না, ঠিক আছে। হ্যাঁ, তো এখানে রেঞ্জ ভালো রেঞ্জ অ্যাড করা আছে। জাস্ট মেসেঞ্জারে এসে ফরগেট পাসওয়ার্ডে ক্লিক করলাম, এখানে ডোন্ট অ্যালো সব কিছু নো করি আমরা, জানো সবাই। এবার ওই যে নাম্বারটা কপি করলাম অটোমেটিক হয়ে গেল, সেটা এখানে দিয়ে দেখলাম এখানে কোনো অ্যাকাউন্ট নেই, ঠিক আছে। আবার নাম্বারে ট্রাই দেবো, আবার গেট নাম্বারে চাপবো, একটা নাম্বার অটোমেটিক কপি হয়ে গেল। সার্চ করব, নেই। এখানে অ্যানাদার ওয়েতে ক্লিক করবো, অ্যাকাউন্ট আছে এখানে। দেখো এখানে গেট কোড ভিয়া ফেসবুক নোটিফিকেশান, মানে এটা অন্য ডিভাইসে লগ ইন আছে অ্যাকাউন্টটা, কেউ অলরেডি রিকভারি করেছে। তো এইসব অ্যাকাউন্টে ওটিপি যাবে না, আর গেলেও প্রবলেম হবে। তো ব্যাক করে দেবো, আবার একটা নাম্বারে চাপলাম। পপ আপ থাকলে ভালো হয়, স্পিড হয়। নেই, নেই। এটাতে আছে, আবার দেখি ট্রাই অ্যাগেনে ক্লিক করে অ্যানাদার ওয়েতে ক্লিক করে কী অবস্থা। এখানে কোনো জিমেল অ্যাড নেই বা কোনো ডিভাইসে লগ ইন নেই, তো এখন সিম্পলি এসএমএসে পাঠাবো ওটিপি। ক্যাপচা চেয়েছে, ক্যাপচা লিখবো এখানে, আইপি বেশি না, বাঁদিকে কার্সার নড়ছে, এটা 10 বার নড়বে, তারপরে ব্যাক করে দেবো। এখন 6-7 হয়ে গেছে, 9-10 সেকেন্ড হয়ে গেল। আর সিম্পলি ব্যাক করে দিয়ে অন্য নম্বরে ওটিপি পাঠাবো। ওটিপি রিসিভ হয়ে যাবে যদি আসার হয়, রেঞ্জ অ্যাক্টিভ থাকে। তো তখন অন্য একটা নম্বরে পাঠাই যখন এটাও। আর এটা বলে দিই, এটাতে জিমেল অ্যাড আছে, ঠিক আছে। যেটা যে জিমেল অ্যাড থাকবে সেটাতেও হবে না, ঠিক আছে। জিমেল অ্যাড আরও কোনো ডিভাইসে যদি ফেসবুকে লগ ইন থাকে নোটিফিকেশন, তাহলে পাঠাবে না। শুধু হোয়াটসঅ্যাপ আর এসএমএস থাকবে, এখানে হোয়াটসঅ্যাপ থাকবে, এখানে এসএমএস থাকবে। জাস্ট এসএমএসে ওটিপি পাঠিয়ে 10 সেকেন্ড ওই কার্সার নড়বে, একবার দুবার এরকম করে। 10 সেকেন্ড পরে এরকম ব্যাক করে দিয়ে চেঞ্জ করবে, করে অন্য নাম্বার মারবে। তো দেখতে পাচ্ছি আগের নাম্বারে ওটিপিটা এসে গেছে। তো আমরা অ্যাকাউন্ট এখন করবো না, করলে ওটিপি তো সবসময় আসে না যখন রেঞ্জ ভালো থাকে, তাই আমরা আগে ওটিপি রিসিভ করে নেবো, দিয়ে একটা একটা করে কাজ করবো পরে ঠান্ডা মাথায়। তো সিম্পলি সব বুঝে গেছো কি মেথড। আবার অন্য নাম্বারগুলোতে ওটিপি পাঠাতে থাকি, 2-3টা পাঠাই, তারপরে এবার এখন বানিয়ে দেখিয়ে ভিডিও শেষ করে দেবো। তো এখানে দেখতে পাচ্ছ 108 দুটো নাম্বার অ্যাড আছে, পাঠাতে পারি কিন্তু ঝামেলা হবে, ঠিক আছে। তো প্যারা নেব না কোনো। প্রায় 7 মিনিটের কাছে ভিডিও হয়ে গেছে। বেশি ভিডিও, বড় ভিডিও বানালে জাস্ট বেসিকটা বুঝিয়ে দিই, তোমরা তো পরে করবা। এটাতে কোনো কিছু অ্যাড নেই, এটাতে ওটিপি পাঠালাম। দেখো বাঁদিকে কার্সার নড়ছে, 4, 5, 6, 7, 8, 9, 10। 10 সেকেন্ড হয়ে গেল, ব্যাক করে দেবো, দিয়ে আবার নতুন নাম্বারে ওটিপি পাঠাবো। এই হচ্ছে কাজ ওটিপি রিসিভ করার। এমন করে করে 50টা ওটিপি রিসিভ করে নেবে। এটাতে ফেসবুকে আছে, অন্য ডিভাইসে লগ ইন, এটাতে হবে না, ঠিক আছে। সরি, ব্যাক হয়ে গেছিলো। দেখো ওটিপি কিন্তু রিসিভ, ঠিক আছে। এবার এই হচ্ছে ব্যাপার, এখন খুব ইজি হয়ে গেছে কাজ। আগে ওটিপি রিসিভ করে নাও, তারপর ঠান্ডা মাথায় কাজ করো। কাল 135টা ওটিপি আমি রাত 12টা থেকে 2টো পর্যন্ত 2 ঘন্টা 135টা ওটিপি রিসিভ করেছি। এখন যা ভিডিও বানাচ্ছি, নাহলে আমি ওইগুলো দিয়ে আজকের আইডি বানিয়ে সাবমিট করে দিতাম। আজকে আর ওটিপি পাঠানোর কোনো মানেই ছিল না আমার, তোমাদের দেখানোর জন্য জাস্ট দেখাচ্ছি। তো গাইস, এইভাবে গেট নাম্বারে ক্লিক করে করে এরকমভাবে অ্যাকাউন্ট খুঁজবা। ট্রাই অ্যানাদার ওয়েতে ক্লিক করে দেখলাম এখানে হোয়াটসঅ্যাপ আছে, এসএমএস আছে, জানে ওটিপি যাবে, তার মানে ব্যাস পাঠিয়ে দিলাম ওটিপিটা। ক্যাপচা চাইছে JBJK8X, রেঞ্জটা খুব ভালো আছে, বুঝলে। 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। 10 সেকেন্ড হয়ে গেল, ব্যাক করে অন্য নাম্বারে পাঠাবো। গাইস, বুঝতে তো পেরেছো কীভাবে ওটিপি রিসিভ হবে। এটাতে 3টে অ্যাকাউন্ট আছে, এটা লাস্ট দেখিয়ে শেষ করে দিই, নাহলে অনেক লম্বা হয়ে যাবে। দেখো ওটিপি কিন্তু রিসিভ, ঠিক আছে।
তাই অ্যানাদার ওয়েতে ক্লিক করে দিলাম। এখানে ঠিকই আছে, মানে যাবে ওটিপি। এসএমএসে পাঠাচ্ছি ওটিপি, ক্যাপচার চেয়েছে P4YEFP। ভয়েস রেকর্ডিংয়ের সাথে এই মানে ভিডিও 7, 8, 9, 10 সেকেন্ড হয়ে গেল। ব্যাক করে দিয়ে নিচের দুটোতে পাঠাবো, মাঝখানটা এবার নিচের দুটোতে পাঠাবো। এটাতে অন্য ডিভাইসে লগইন আছে। দেখো গাইস, ওইটা কিন্তু রিসিভই হয়ে গেছে ওটিপি। তো এখন কাজ করবো না, আমি ওটিপি রিসিভ করে নেবো, দিয়ে ঠান্ডা মাথায় 300টা ওটিপি বানাবো। 300টা ওটিপি বানিয়ে নিয়ে কাজ করবো। রেটও এখন মার্কেটে খুব খারাপ অবস্থা, আগে অনেক ভালো রেট ছিল। যা এক্স ছিল না, যাক নিয়ে নিয়েছে। 5, 6, 7, 8, 9, 10 ব্যাক করে দেবো। গাইস এটারও ওটিপি রিসিভ হয়ে যাবে, ঠিক আছে। আর যখন দেখবে পরস্পর একটা দুটো তিনটে মানে তিনটে নাম্বার চেঞ্জ করে করে মারলে ওটিপি আসছে না, তখন কি করবে? তখন জাস্ট মেসেঞ্জারটা এরকম উড়িয়ে দেবে, দিয়ে একবার এরকম ক্লিয়ার ডাটা মেরে নেবে, নিয়ে এরোপ্লেন মোডটা এরকম অন অফ করে দিয়ে তারপরে আবার মেসেঞ্জার শুরু করে দিয়ে ওটিপি মারা শুরু করে দেবে। ঠিক আছে গাইস, তো দেখতে পাচ্ছি এখানে কিন্তু ওটিপি রিসিভ হয়ে গেছে, দুটো পাঠিয়েছি, একটা নাম্বারে দুটো অ্যাকাউন্টে দুটোই রিসিভ হয়ে গেছে। তো এরকম উড়াধুরা ওটিপি আসবে, ঠিক আছে। তো দেখতে পাচ্ছি এখানে 16টা ওটিপি আছে, ঠিক আছে। সাকসেস 16টা। তো এখন সিম্পলি এই ডান আছে, ডানে ক্লিক করলে এখানে দেখবে সব পরস্পর থাকবে, এখানে কোনো ফেল টেল বা পেন্ডিং দেখাবে না, যেগুলো ডান হয়ে আছে সেগুলোই দেখাবে। তো এখানে দেখি 2 নম্বর পেজেও একটা আছে, এরকম কপি করে নেব। কাজের শেষে 50-60টা ওটিপি রিসিভ করার পরে দিয়ে হোয়াটসঅ্যাপে তোমার অ্যাকাউন্টে এসে জাস্ট ক্লিপবোর্ড থেকে নাম্বার দিলে, দিয়ে এইটা এখানে ক্লিক করবা, নিচে চলে আসবে, ওটিপিটা দিয়ে দেবে, হয়ে গেল। এই পেজে সব ধরো, এই পেজে অনেক কটা ওটিপি ছিল, অনেক পাঠিয়ে দিয়েছে। এবার নিচে থেকে উপরে আসছি তো, তাই এবার 1 নম্বর পেজে যাব, এই প্রিভিয়াসে ক্লিক করে দিয়ে আবার নিচে থেকে শুরু করব, এরকম কপি করব, কিবোর্ড থেকে দিয়ে সেন্ড করে দেবো, ঠিক আছে। এরকম কপি করব, কিবোর্ড থেকে দিয়ে শেষ করে দেবো। একটু প্রথম বুঝতে বুঝতে তো পারবে ভাই, ভয়েস রেকর্ডিংয়ের সঙ্গে করছি যখন বুঝতে পারবে। তো বেসিক দেখিয়ে দিলাম, এরকম করে 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 উপরে এসে ধরো সব শেষ হয়ে গেল, ঠিক আছে। সব ওটিপি 11টা ওটিপি আমি 16টা দিয়ে দিয়েছি। দাও স্পিড করে দিই, নাহলে তো কাজ করতে হবে এই পেজটা, কালকের ডেটের পেজে তো কাজ করতে হবে। তাই এই কটা দিয়েই আজকে শেষ করে দিয়ে ওইগুলো আবার এখানে অ্যাড করব। কাজ একটু কষ্ট টাইপের আছে, কিন্তু করে শান্তি আছে, ঠিক আছে। গাইস রিকোয়েস্ট করছি, ঠিক আছে, ভয়েস রেকর্ডিংয়ের সঙ্গে আমি এত কষ্ট করে ভিডিও বানাইও না, আমি একা একা আইডি বানাই, ঠিক আছে। তো তোমাদের জন্য বানানো, যদি না দেখো তাহলে আমি আর কাউকে বোঝাতে পারবো না, সরি। কমপ্লিট হয়ে গেল। ধরো এখানে কটা ওটিপি নিয়েছি, 16টা। ধরো আমার আগের পেজের 135টা ওটিপি এখানে দিয়ে দিয়েছি, ঠিক আছে। এখন কেটে দেবো, কাজ তো হয়ে গেছে প্যানেলের, ঠিক আছে। ওটিপি অনেক রিসিভ হয়ে গেছে, 135 আর এইদিকে 16, অনেক ওটিপি। এখন ঠান্ডা মাথায় আস্তে আস্তে কাজ করবো, দেখো কীভাবে।
তো এখন সিম্পলি তোমাদেরকে একটা অ্যাপ্লিকেশন দেবো, ঠিক আছে, ফার্স্ট অ্যাকাউন্ট বলে। এই অ্যাকাউন্টটা কাজের শুরুতে ক্লিয়ার ডাটা করে দিলাম, দিয়ে এই অ্যাকাউন্টটা অন করবো, ফার্স্ট অ্যাকাউন্ট। এখানে সব ক্যান্সেল করবো, ঠিক আছে। এখানে ফেসবুক আছে, ফেসবুকে ক্লিক করবো। কি হলো, নেটওয়ার্ক স্লো মনে হয়, এসে গেছে। এখানে সিম্পলি আগের মতোই ফরগেট পাসওয়ার্ডে ক্লিক করব, দিয়ে একটা করে নাম্বার কপি করে ডিলিট করে দেবো, ঠিক আছে। দিয়ে এই নাম্বারটা কিবোর্ডে থাকবে, দিয়ে সার্চ করলাম। ভাই কুড়ি 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 3টে অ্যাকাউন্ট পেয়েছি এখান থেকে, তাই তো, ঠিক আছে, দেখা যাক। যে অ্যাকাউন্টের ওটিপি সেই অ্যাকাউন্টেই দিতে হবে, না হলে কোড সাপোর্ট করবে না, ঠিক আছে। কন্টিনিউ করলাম, 4HZEU8, ঠিক আছে। এখানে ওটিপিটা দেবো, দিয়ে কন্টিনিউ করব। দেখো এটা কিন্তু এই অ্যাকাউন্টের ওটিপি না, ঠিক আছে। ব্যাক করে নিচের অ্যাকাউন্টগুলো দেখব। এটাতে তো অন্য ডিভাইসে ছিল, এটাতে স্বাভাবিক ওটিপি পাঠায়নি, তাহলে এই নিচের দুটোর মধ্যে একটা হবে। অ্যানাদার ওয়ে ক্লিক করে SMS-এ পাঠাবো, ওটিপিটা দিয়ে দিলাম। এটাতেও নয়, তাহলে নিচেরটা। SMS-এ ওটিপিটা দিয়ে কন্টিনিউ। কন্টিনিউ করার পরে এখানে পাসওয়ার্ডের অপশান আসবে, নিউ পাসওয়ার্ড। সিম্পলি এই একবার লিখবো আমার পাসওয়ার্ড এটা। আজকে কত তারিখ, 31 তারিখ, তাই পাসওয়ার্ডের লাস্টে 31। দিয়ে পুরোটাই এখন কপি করে নিলাম, দিয়ে কোথায় গেল, কপি করার পরে আবার এই ক্লিপবোর্ডের এই 3 ডটে এসে ক্লিপবোর্ডে অন করে এই যে এটা কপি করেছি এখানে এসে গেল, এটা ধরে রেখে ক্লিক করে ধরে রেখে কিছুক্ষণ পিন অপশান আসবে, পিন করে দেবো। তাহলে পাসওয়ার্ড আর বারবার লেখার দরকার নেই, এরকম থাকবে। ক্লিপবোর্ড থেকে আসবো, এই পিন উপরে তুলে পিন অপশান থেকে পাসওয়ার্ডটা দিয়ে দেবো, দিয়ে অবশ্যই এখানে লগ আউট ফ্রম অ্যানাদার ডিভাইসটা লিখে দেবে, করে দেবে, নাহলে অন্য ডিভাইসে থাকবে, তাহলে একটা আইডির পেমেন্টও দুজন পাবে না। এটা করে দিলে তার ফোন থেকে উড়ে যাবে। দিয়ে সিম্পলি এখন কন্টিনিউ করে দেবো। গাইস ফাইনালি ভিডিও কমপ্লিট হয়ে এসছে প্রায়। আশা করি সবাই বুঝতে পেরেছো। এখন সিম্পলি এখানে নট নাও, আমরা সব কিছুই নট নাওই করি। দিয়ে এখন হয়ে গেল। এখন সিম্পলি এখানে কুকিজ অপশান দেখতে হবে, এখানে বিস্কুট, আদা বিস্কুটের মতো বিস্কিটের মতো আইকন আছে, এখানে ক্লিক করবো। একবার ক্লিক করলে কুকিজ কপি। এবার সিম্পলি লগ আউট, এই কাজ। লগ আউট দিয়ে নো 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 দেবে, দিয়ে এই যে তারপরে এই বাঁ দিকের এটা আছে না, ডিলিট, এই ডিলিট বক্সটা ক্লিক করে ওকে ক্লিক করে দেবে, ব্রাউজার ক্লিয়ার ডাটা হয়ে গেল। এবার সিম্পলি আমরা গুগল শিটে বসিয়ে দেবো। কাজ এই পর্যন্ত কমপ্লিট। প্লাস আইকনে ক্লিক করে নিউ স্প্রেডশিট, এখানে ক্লিক করে এর ঘরে দেখবে হাজারি আইডিটা দেবে, সি এর ঘরে ফুল কুকিজটা, আর বি এর ঘরে তো পাসওয়ার্ড থাকবে। আর পাসওয়ার্ড তো সব একই থাকে, তার জন্য বারবার না লেখার জন্য একবার ধরে রেখে কপি দিয়ে নিচের ঘরে ক্লিক করে উপরে একটা ডট, নিচে একটা ডট দেখতে পাচ্ছ, ডটটা ধরে লম্বা টেনে দেবে। কটা আজকের তো 120টা আইডি হয়ে যাবে, প্রায় 100-150টা ওটিপির মধ্যে। গাইস ওটিপি নিয়ে নিয়েছি, এখন ওটিপির ঝামেলা নেই, আমি টুক করে কাজ করবো। কোনো ঝামেলা আছে বলো? কোনো ঝামেলা নেই। এটা 1000x ইউআইডি 31, ওকে। তো অনেকজন আর এখান থেকে ওটিপি মানে পাসওয়ার্ডটা এরকম করে দিলে ক্লিপবোর্ড থেকে উঠে আসে, ঠিক আছে। তোমরা দেখে নেবে পিন আছে কি না, যদি উঠে আসে আবার ধরে থেকে পিন করে দেবে। তো আমার উঠে আসেনি, ঠিকই আছে। আবার এই অ্যাপসে ঢুকে এই ফেসবুক অপশন আইকনটাতে ক্লিক করব। ততক্ষণ অন্যটা কপি করে নিই, ওটিপি কপি করে নিয়ে ডিলিট।
আবার ফরগেট পাসওয়ার্ডে ক্লিক করলাম। ফরগেট পাসওয়ার্ডে ক্লিক করে নাম্বারটা দিয়ে সার্চ করব, দিয়ে এখানে এনএনে ক্লিক করব। মানে অ্যাকাউন্টগুলো যেই ওটিপি, যেই অ্যাকাউন্টে ওটিপি সেই অ্যাকাউন্টে দিতে হবে। খুঁজবো, 3টে অ্যাকাউন্ট আছে তো, TEEK 80 কন্টিনিউ। ওটিপিটা দিয়ে দিলাম কিবোর্ড থেকে। এটা এই অ্যাকাউন্টের না। এই ওটিপিটা দিলাম, তারপর পাসওয়ার্ডের অপশন চলে এসছে। ভিডিও বানানোর সময় শুয়োরের বাচ্চা বলে মেসেজ করা। এখানে পিন করা আছে পাসওয়ার্ড, দিয়ে লগ আউট অপশানে ক্লিক করে দিয়ে পাসওয়ার্ডটা দেখে নিতে পারো। কন্টিনিউ। দেখার তো দরকার নেই। এখানে কী বলছে, ইউ কান্ট মেক দিস চেঞ্জ অ্যাট দিস মোমেন্ট। এরকম হলে গাইস এটা তোমার ব্যাড লাক, ঠিক আছে, কোনো কিছু করার নেই। তো সিম্পলি এখন এই ডিলিট বক্সে ক্লিক করে ডিলিট করে দেবো, দিয়ে আবার ফেসবুকে ক্লিক করব, করে অন্যটা করব। পুরো কমপ্লিট ভিডিও, কোনো স্কিপ নেই। ফরগেট পাসওয়ার্ডে আবার ক্লিক করব, নাম্বারটা দিয়ে সার্চ করব। একটা নাম্বার 3টে অ্যাকাউন্ট নিয়েছি শালা আমি। এবার কোনটা কীভাবে বুঝবো? যাই উপর থেকে শুরু করি। এটা তো না। ওটিপিটা দিয়ে দিলাম, এটাতেও না। যেটার ওটিপি সেটাতে দিতে হবে গাইস, ঠিক আছে। আমি তোমাদেরকে সব কিছু দেখিয়ে দিলাম, বুঝিয়ে দিলাম। এবার তোমরা আইডি পাতে পারো অ্যাজ ইউর উইশ। আর হ্যাঁ, একটা জিনিস ভিডিওর মাঝখানে আসা দরকার ছিল, ঠিক আছে, যেটা অ্যানাদার ডিভাইস প্রবলেম। ওটা সলিউশন আমার কাছে আছে, কিন্তু একটা অ্যানাদার ডিভাইস আসছে না, তো কী তোমাদেরকে দেখাবো। সব তো পাসওয়ার্ডের অপশান চলে আসছে। তো গাইস দেখতে পাচ্ছি এটা এই অ্যাকাউন্টেরই ওটিপি। দেখা যাক, এটা অ্যানাদার ডিভাইস দিলে তো ভালো। গাইস এখানে জিমেল অ্যাড আছে, ঠিক আছে। জিমেল অ্যাড থাকলে তো হবে না। ক্লিয়ার ডাটা মেরে দাও, আবার ফেসবুকে সার্চ করো, এটা কপি করে নাও, কপি করে ডিলিট। গাইস দেখতে পাচ্ছি এটা অন্য কান্ট্রির। এটা সব অন্য রেঞ্জে অন্য কান্ট্রির নাম্বার নিয়ে ওটিপি পাঠিয়েছিলাম। এবার ঠান্ডা মাথায় পুরোটা দেখবে, ঠিক আছে। আমি কষ্ট করে বানাচ্ছি মানে কোনো আবার তোমাদের বোঝাতে পারবো না। এর বাইরে যেগুলো থাকবে সেগুলো পারবো। ফেল টু লোড। গাইস এই ফেল টু লোড দিলে তোমরা একবার ব্যাক করবে, করে এটা কোন কান্ট্রির নাম্বার ছিল সেটাকে দেখবে। 228 মানে গুগলে সার্চ দেবে, +228। এটা হচ্ছে তোগোর নাম্বার, ঠিক আছে। তোমাদেরকে আমি প্রক্সি দেবো, ঠিক আছে। প্রক্সি সেট আপটা আমি তোমাদের ভিডিও বানিয়ে দেবো। জাস্ট ভিডিও তো অনেক লং হয়ে যাচ্ছে, তো প্রক্সি সেট আপের ভিডিও যারা করবে তাদের আমি দেখে দেবো। এখন সিম্পলি প্রক্সি সেট আপ এরকম থাকবে, এখানে ক্লিক করবা, করে এই যে আইকন আছে এখানে ক্লিক করবে, করে এই যে দেখো এখানে টিজি আছে, তোগোর শর্ট ফর্ম টিজি, ঠিক আছে। তো তোমাদের লিস্ট দিয়ে দেবো কোন কান্ট্রির শর্ট ফর্ম কী কী কান্ট্রির শর্ট ফর্ম দেবে। ধরো যদি এখানে ইভরি কস্ট থাকতো, তাহলে এখানে ইভরি কস্টের শর্ট ফর্ম CI, ঠিক আছে। দেখো রাইট হয়ে গেল। তারপরে তোমার সিরিয়ালিয়নের SL, ঠিক আছে। তারপরে ইন্ডিয়ার IN, BDর বাংলাদেশের BD, ঠিক আছে। এইভাবে থাকবে। এখন টোগোর নাম্বার ছিল তাই TG দিলাম, দিয়ে সেভ করে দিলে স্টার্টে ক্লিক করে দিলাম, স্টার্ট হয়ে গেল। এবার আবার কন্টিনিউ করব, ফেল টু লোড প্রবলেম চলে যাবে আশা করছি। গাইস কী বলবো, এখানে কিছু বলার নেই আমার আর।
তো তোমরা সুবিধার্থে এক কাজ করবা গাইস, ডাইরেক্ট প্রক্সি কানেক্ট করে মারবে, তোমাদের ইজি থাকবে। যা প্রবলেম আসবে অটোমেটিক বাইপাস হয়ে যাবে। আমি তোমাদেরকে এবার মেন দেখাই, যারা ভিডিও লাস্ট পর্যন্ত দেখেছো তারাই পারবে সব কিছু। বলে না, যা শেষ বলো তা সব বলো আর কি। ফরগেট পাসওয়ার্ডে ক্লিক করলাম, অ্যাকাউন্টে সার্চ দিলাম। বাবা এখানে কটা নাম্বার, তিনটে অ্যাকাউন্ট, যাই হোক 41 SMS-এ পাঠাবো ওটিপিটা। জাস্ট এখানে ওটিপিটা দিয়ে দেখো প্রক্সিটা কানেক্ট করে দিলাম, কানেক্ট হয়ে গেল। এবার কন্টিনিউ করবো। যা প্রবলেম আসবে গাইস বাইপাস হয়ে যাবে, কোনো চাপ নেই। এবার যদি কোনো প্রবলেম আসে, ও মাথা নষ্ট করার দরকার নেই, আমি এইভাবে করি। লাস্টে তোমাদেরকে বলেই দিলাম, দেখো কোনো প্রবলেম আসবে না, ফেল টু লোড না অ্যানাদার ডিভাইস, কিছুই আসবে না। যে এই কান্ট্রির নাম্বার সেই কান্ট্রির প্রক্সি কানেক্ট করে মেরে দেবে, তাহলে ফেসবুক বুঝতেই পারবে না কি ব্যাপারটা কি। কন্টিনিউ করে দিলাম, দেখো ভাই সেই কাজ, সিম্পল। এবার এইভাবে তোমাদেরকে 3-4টে অ্যাকাউন্ট দেখিয়ে দিয়ে ভিডিও শেষ করে দেবো। তোমাদের যদি ডাইরেক্ট এরকম দেখাতাম বুঝতে পারতে না ব্যাপারটা, ওই জন্য আস্তে আস্তে শুরু থেকে শেষ পর্যন্ত বুঝিয়ে দিলাম। চাইলে আগেই প্রক্সি কানেক্ট করে তোমাদেরকে দেখাতে পারতাম যে এইরকম করে করতে হবে। আর প্রক্সির দাম অনেক, বুঝলে। আমি ফ্রি দিয়ে দেবো আমার মেম্বারদের জন্য, আমি কিনে 1 GB প্রক্সি 200 টাকা করে দাম। এখানে নট নাও দিয়ে দেবো, দিয়ে কুকিস আইকন আছে, এই বিস্কিট কপি করে নিলাম, নিয়ে কাজ শেষ, লগ আউট দিয়ে নো। গাইস আধা ঘন্টা হলেও পুরো কমপ্লিট ভিডিও আছে, ঠিক আছে, আর রেটও খুব ভালো আছে, সব ইনবক্সে জেনে নেবে। আগে তো সেই স্যাটা ভাঙা রেট ছিল, যাই হোক এই সেরকম এসে গেল। এই লাল ডাকটা চলে যাবে যখন, তখন এই ডিলিট অপশানে ক্লিক করে ওকে করে দেবে, দিয়ে প্রক্সিটা ডিসকানেক্ট করে দেবে, দিয়ে সেটা বসিয়ে দেবে। 1000X-এর ইউআইডি 1000X-এ 61555657-এর একটা আলাদা, আর 6158 আলাদা। তো আবার ফেসবুকে ক্লিক করবে, এখানে অন্য ওটিপিটা কপি করে নিলাম। দেখো গাইস এবার 225, এটা অন্য কান্ট্রির নাম্বার, ঠিক আছে, প্রক্সি চেঞ্জ করে দেবো। ফরগেট পাসওয়ার্ড, এটা 228 টোগন নাম্বার, তাই টিজি ওখানে দেওয়াই আছে, চেঞ্জ করার দরকার নেই। SMS ওটিপিটা পাঠাবো, মানে ওটিপি তো রিসিভ আছে, ওটিপিটা এখানে বসিয়ে প্রক্সিটা কানেক্ট করে দেবো। টিজি তখন কী বলছে, এখানে একটা প্রবলেম আসছে, আবার স্টার্টে ক্লিক করব, কানেক্ট হয়ে গেল, কন্টিনিউ করব। যা প্রবলেম আসে সব বাইপাস হয়ে যাবে তোমার, এখন তুমি পাবে টাকা টাকা। এইভাবে ওটিপি কানেক্ট করে নিয়ে ডাইরেক্ট 50-60 ওটিপি নেবে, দিয়ে ডাইরেক্ট প্রক্সি দিয়ে আইডি বানাতে থাকবে, কোনো মাথা নষ্ট ছাড়া। আবার রেটও ভালো, এখন কমে গেছে রেট রে, কিছুদিন আগে যদি করতাম। আর প্রক্সি কানেক্ট করলে একটু নেট স্লো দেয় গাইস, ঠিক আছে। দেখো পাসওয়ার্ড অপশন চলে এলো, কোনো গল্প চলবে না। ক্লিপবোর্ড থেকে পাসওয়ার্ডটা দিয়ে দিলাম, নিচের এই অ্যানাদার ডিভাইস যেটা, তখন যদি প্রক্সি দিয়ে দেখাতাম তোমরা লেখা বুঝতে পারতে না, ওই জন্য। আরে মাস্টার, অলওয়েজ মাস্টার। কন্টিনিউ করে দিলাম। তখন ইংলিশে ছিল, নাহলে বুঝতেই পারতে না কি ব্যাপারটা কি হলো। এখন তো তোমরা চিল মেরে কাজ করে দেবে। এবার একটু ওয়েট করবে, এরপরে গাইস প্রক্সি চেঞ্জ করবো, তো ভিডিওটা দেখতে থাকো, একটু লং হলেও দেখতে থাকো প্লিজ। একটু ওয়েট করলে এরকম এসে গেল, এই বিস্কিট অপশানটাতে ক্লিক করলে কুকিসে কপি করে নিলাম, কুকিস লগ আউট করে দেবো, নো। ইয়েস করবে না গাইস, তাহলে তোমার এখানে সেভ থাকবে, বা লগ ইন করতে পারবে না। ডিলিট অপশানে ক্লিক করে ওকে, প্রক্সিটা ডিসকানেক্ট করে দিলাম।
এটা কত XUID 1000, বাবা শুধু টাকা টাকা। কুকিজ এখানে দিয়ে দিলাম। এবার আবারও ফেসবুক অপশানে ক্লিক করব, ততক্ষণ একটা কপি করে নিই, কপি ডিলিট। গাইজ দেখতে পাচ্ছি এটা 8 অক্ষরে। আগে যারা পিসিকরণ করেছো তোমরা জানো 8 অক্ষরের আইডি মানে অ্যানাদার ডিভাইস, গল্প হবে না। ডিলিট করে দিলাম কপি করে, ফরগেট পাসওয়ার্ডে ক্লিক করলাম, নাম্বারটা দিয়ে সার্চ দিলাম, দেখি কটা আছে। যেটার OTP সেটাতেই দিতে হবে। গাইজ একটু কঠিন লাগছে কিন্তু বুঝতে পারছো কত ইজি হয়ে গেছে। এখানে দেখো নিজে টাইমিং উঠে এসছে, তো আমরা হোয়াটসঅ্যাপেই পাঠাবো। কন্টিনিউ, না যাবে না। তো দেখতে পাচ্ছ SMS আনলক হয়ে গেছে সাথে সাথে। কন্টিনিউ করলাম, এখানে OTPটা দিলাম 225। এটা কোন কান্ট্রির? এটা ইভরি কস্টের, ঠিক আছে, CI। সেই TGটা কেটে CI দিয়ে দিলাম। এখানে রাইট উঠবে, এই উপরে সেভ অপশান আছে, সেভে ক্লিক করে দিলাম, স্টার্ট করে দিলাম। প্রক্সি কানেক্ট হয়ে গেল, 3 সেকেন্ড 4 সেকেন্ড উঠছে, আর কন্টিনিউ দেবো। আগে TG টোগো ছিল তাই TG ছিল, এখন ইভরি কস্টে তাই CI। কানেক্ট করে মারি আমি এখান থেকে, ঠিক আছে। ইনভ্যালিড ইউজার নেম পাসওয়ার্ড, ইনভ্যালিড ইউজার নেম পাসওয়ার্ড দিলে তোমরা কাজ করবে, এখানে স্টপ করবে করে একবার এখান থেকে ব্যাক করে এরোপ্লেন মোডটা অন অফ, এবার প্রক্সিটা কানেক্ট করবে। কন্টিনিউ। এবার যদি হয় বাদ দিয়ে দেবে, আর অত মাথা ঘামিয়ে লাভ আছে গাই, সময় নষ্ট হবে শুধু। তাহলে হয়ে যাবে, খাটলে হয়ে যাবে, কিন্তু সময় নষ্ট হবে। তো জাস্ট দেখিয়ে দিলাম, এরোপ্লেন মোড অন অফ করে ব্যাক করে আবার OTPটা দিয়ে ট্রাই করবে, যদি হলো হলো, না হলো না হলো। একটু ওয়েট করো। সামথিং রং, আগের থেকে অন্য কিছু দেখিয়েছে, দেখি আবার কন্টিনিউ করি। আগে তো ইনভ্যালিড ইউজার নেম ছিল। গাইজ ওখানে টাইমিং উঠছিল না উপরে, তার মানে কেউ আইডিটা হয়তো করে নিয়েছে মেবি, নাহলে ইনভ্যালিড ইউজার নেম থাকলে এরোপ্লেন মোড অন অফ করলে চলে আসে 500 টাকা। দেখো ভাই চলে এসছে, ঠিক আছে, ফালতুই বকছিলাম। তো বুঝতে পেরেছো, প্রক্সি কানেক্ট করলেও মাঝে মাঝে ইনভ্যালিড ইউজার নেম বা কিছু প্রবলেম দেয়, ঠিক আছে। তো এরোপ্লেন মোড অন করে একবার দুবার ট্রাই করে ছেড়ে দেবে, যদি হলো হলো, না হলো না হলো। পাসওয়ার্ড দিয়ে দিলাম, কন্টিনিউ। তোমরা দেখলে বুঝতে পারবে না, করতে থাকলে আস্তে আস্তে এক্সপিরিয়েন্স বাড়বে, বুঝলে। প্রক্সি কানেক্ট করার পরে ফেল টু লোড মারলে একবার এরোপ্লেন মোড অন অফ করে আবার ডিসকানেক্ট করে প্রক্সি কানেক্ট করে ট্রাই দেবে। দু তিনবার ট্রাই দিলে বোঝা যাবে যে হবে কি হবে না, বারবার তো একই প্রবলেম আসছে মানে হবে না। হ্যাঁ, নট নামে ক্লিক করলাম, কুকিজ অপশানে ক্লিক করে কপি করলাম কুকিজ। দেখো 6157 আইডি এটা, ঠিক আছে। লগ আউট করে দিলাম, নো। হয়ে গেছে, এখানে ক্লিয়ার ডাটা অপশানে ক্লিক করে ওকে, প্রক্সিটা ডিসকানেক্ট করলাম। এটা হাজারের সিট, একটা নতুন সিট বানাতে হবে 615657-এর জন্য। 55 পাসওয়ার্ড, সরি কুকিজ। এবার পাসওয়ার্ড দিলাম, পাসওয়ার্ডটা একটু কপি করে নিয়ে লম্বা করে টেনে দিলাম, ঘরটা একটু ছোট করে দিলাম, বড় করে দিলাম। এখানে উপরে এই 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 জায়গাটা ক্লিক করে এখানে লিখে দেবে 61555657 ডান, ঠিক আছে। আর পাসওয়ার্ডের লাস্টে এরকম দিতে পারো, ঠিক আছে। গুলাই না হলে আমার একই অনেক আইডি বানাই তো আমি, তো এটা আলাদা আইডি,
আরও একটা দেখিয়ে দিই, ভিডিওটা শেষ হয়ে গেছে, প্রক্সির কান্ট্রি চেঞ্জ করেও দেখিয়ে দিলাম, সব দেখানো কমপ্লিট, ভিডিও শেষ। জাস্ট তোমাদের দেখায়, এটাও লিখে দিই 6158, 58ও নিই গাইস আমি, ঠিক আছে। এটা 58, যখন আইডি আসবে তখন এই সিটে দিয়ে দেবো, ডেট 31 লিখে দিই, অত হয়ে গেল। আরেকটা দেখো, চলো লাস্টে দেখিয়ে দিই। ফেসবুকে ক্লিক করলাম, কপি, ডিলিট, ফাইন্ড অ্যাকাউন্টে ক্লিক করলাম, অ্যাকাউন্টটা দিলাম, মানে দুটো অ্যাকাউন্ট আছে তাই তো, 97, একটা নিয়েছি, IVAD, সরি বি তো, যাই হোক নিয়েছে। প্রক্সি কানেক্ট করে মারবো কোনো রিস্ক ছাড়াই। আর আমি এমবি বাঁচানোর জন্য অনেক টাকা দাম তো প্রক্সির, একবার মেরে বাঁশ খেয়ে তারপরে ট্রাই দিতাম, হতো না আর, এখন ডাইরেক্ট প্রক্সি কানেক্ট করে মারি। সো গাইস, দেখতে পাচ্ছ কত সুন্দর মাখনের মতো কাজ হচ্ছে, লাইক অ্যান্ড বাটার। পাসওয়ার্ড দিয়ে নিচের এখানে ক্লিক করবো অবশ্যই, দিয়ে কন্টিনিউ দেবে। কোনো স্ক্রিপ্ট মানে এডিট ভিডিও নয়, ঠিক আছে গাইস, ডাইরেক্ট লাইভ দেখিয়ে দিলাম। এবার আমি আস্তে আস্তে ওই যে কাল ডেটের 135টা ওটিপি নিয়েছিলাম, সেগুলো আস্তে আস্তে হোয়াটসঅ্যাপে নোট ডাউন করবো, করে এইভাবে কাজ করে সাবমিট করবো রাত 10টার দিকে। তো একটু ওয়েট করবো, এখানে প্রক্সি কানেক্ট তো ওই জন্য আমার নেটও চলছে না, মেবি এখানে চলে আসার কথা তো এতক্ষণ। এরকম আবার আবার বলার কি আছে, এরকম যদি বারবার না লোড, তাহলে একবার অ্যাপসটা ক্লিয়ার ডাটা মেরে নেবে, তাহলে যাবে। মন নিজের শান্তির জন্য এখানে নট নাও ক্লিক করে দেবো, কুকিজ অপশনে ক্লিক করে কুকিজ কপি করে নেবো, এটা 1000x, লগ আউট করে দেবো, নো। এবার এই যে ডিলিট বক্সে ক্লিক করে ওকে, প্রক্সিটা ডিসকানেক্ট করে নেবো, 1000x আইডিতে বসিয়ে দেবো। তো গাইস, এইভাবে তোমরা আইডি বানাতে থাকো, বলার কিছু নেই। আশা করি অনেক সব কিছু বুঝতে পেরেছো। আর ভয়েস রেকর্ডিংয়ের সঙ্গে আছে, আগে মিউজিকের সঙ্গে ছিল বলে কেউ অতটা ভ্যালু দেয়নি, তো মিউজিক সঙ্গে দেওয়ার এটাই কারণ ছিল যাতে ভিডিওটা শর্ট করে দেওয়া যায়, বুঝলে। দেখো এখন ভয়েস সঙ্গে করছি তো বলতেই থাকছি, ভিডিও বানাতেই থাকছি, দেখো 36 মিনিট অলরেডি হয়ে গেছে। তোমাদের ধৈর্য আছে তো, যাদের আছে ছিল এখনও ধৈর্য, এখনও পর্যন্ত দেখছো, তো তারা ডেলি 4 থেকে 500 600 আর্ন করতে পারবে, ঠিক আছে। সব উড়াধুরা কাজ করো বিনা টেনশন ছাড়া, সব প্রক্সি কানেক্ট করবে, প্রক্সি আমি দিয়ে দেবো নিজের টাকা থেকে কিনে, ঠিক আছে। কেন 1 GB প্রক্সির দাম 200 টাকা, তোমাদের জন্য আমি ফ্রি দিয়ে দেবো, সমস্যা নেই। কি বলছে এটা এই আইডির ওটিপি না, কেন গাইস এই আইডিটা সাসপেন্ড হয়ে গেছে, উই কুড নট ফাইন্ড, ঠিক আছে, ওই জন্য পাসওয়ার্ডটা নেয়নি। তো গাইস যা কিছু দেখানো সব দেখানো হয়ে গেছে, ঠিক আছে। দেখি আরেকবার প্রক্সি ছাড়া দিয়ে কানেক্ট পাসওয়ার্ডটা, নতুন করে কেউ হয়তো ওটিপি পাঠিয়ে দিয়েছে বা কেউ আইডি বানিয়ে নিয়েছে, ঠিক আছে। গাইস এইভাবে কাজ করবো সবাই। এখন আপাতত গোসল টোসল করতে যাবো, ঠিক আছে, ক্লিয়ার ডাটা মেরে রেখে দিই। আবারও বলছি তোমাদেরকে, কাজের শুরুতে সবাই সেটিংয়ে এসে ওই গুগলে গিয়ে অলে গিয়ে এই সব কিছু অফ করে দেবে, দিয়ে কাজের শুরুতে জাস্ট অ্যাডে ক্লিক করে গেট নিউ অ্যাডভার্টাইজ একবার, দিয়ে রিসেট অ্যাড 3বার, দিয়ে ডিলিট, দিয়ে এরোপ্লেন মোড অন অফ করে
ওটিপি নেবে উড়াধুরা প্যানেল থেকে, দিয়ে যা ওটিপি হবে সব নিচে থেকে কপি করে করে হোয়াটসঅ্যাপে ফেলে দেবে এখানে, দিয়ে শান্তি মাথায় যখন খুশি। এখন আর কাজ করতে ভালো লাগছে আমার, করবো না। কিন্তু পার ডের ওটিপি 24 ঘন্টা ভ্যালিড থাকে, ঠিক আছে? 24 ঘন্টার মধ্যে যতটুকু আইডি করতে পারবে ততটুকুই ওটিপি নেবে, ঠিক আছে? নাহলে কষ্ট করে এত রাত জেগে আমি 2 ঘন্টা জেগে কী লাভ হলো? তো গাইস এখন আমি প্যানেল থেকে সব কটা ওটিপি নিয়ে নিই কালকের, দিয়ে গেট নাম্বার কালকে 30 তারিখ ছিল, ডানে ক্লিক করে দিলাম। 9 5 6 7 8 9 10, 10 নেই, 9 লাস্ট 3টে নেওয়া হয়েছিল, তাই না গাইস? হ্যাঁ 3টে, একটা একটা করে কপি করে। ঠিক আছে গাইস, ভিডিও অনেক লম্বা হয়ে গেল আমার, তো ভিডিও বলতেই থাকছি শুধু আমি। গাইস টাটা।